কোথায় গেল সেই বড় বড় ইউটিউবাররা যাদের হাজার হাজার ফলোয়ার্স, লাখে লাখে ভিউ আছে? তাদেরকে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না কেন? টলিউডের সেই নামি দামি তারকারা যাদেরকে মানুষ সাপোর্ট করেছে, তারা আজকে প্রতিবাদে এগিয়ে আসছে না কেন? যেখানে গোটা রাজ্য ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলনে, তাদেরকে দেখা যাচ্ছে না। মানুষ এর পরেও কি তাদেরকে সাপোর্ট করবে? না, আমি সবার কথা বলছি না। অনেকে আছে এগিয়ে এসেছে, যেমন বাংলার সবচেয়ে বড় ইউটিউবার বঙ্গায়, তারপর অরিজিৎ সিং, অনেককে দেখেছি এগিয়ে আসতে। তো এরকম একটা ঘটনা ঘটেছে, এটার জন্য আমাদের সবাইকে একসঙ্গে পাশে থেকে এই লড়াই করতে হবে। এরকম ধরনের ঘটনা আমরা আগেও ঘটতে দেখেছি। মনে আছে সেই ছোট্ট 8 বছরের আসিফার কথা, যাকে গণধর্ষণ করে খুন করা হলো? আন্দোলন তখনও হয়েছিল, কিন্তু বিচারটা সঠিক হয়নি। বিচারটা যদি সঠিক হতো তাহলে হয়তো বা আজকের এই দিন আমাদের দেখতে হতো না, আজকের আমাদের আন্দোলনে নামতে হতো না। এই ধরনের ঘটনা যে বা যারা জড়িত এর সঙ্গে, তাদের শাস্তি একটাই হওয়া উচিত বলে আমার মনে হয়। পাঠাবলি হতে দেখেছো? ঠিক যেইভাবে পাঠাবলি হয়, যারা 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 এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরে একদম জনসম্মুখে প্রকাশ্যে এটাকে ভিডিও করা হোক, যাতে এই ধরনের ঘটনা হওয়া তো দূরে, তার কথা যদি কেউ চিন্তাভাবনাও করে যাতে বুকটা কেঁপে ওঠে, ওইভাবে ঠিক বলি দেওয়া উচিত আমার মনে হয়। এবার কিছু মানুষের মনে মায়া দয়া আসবে, কারণ কি বলতো, সেটা তো পরের মেয়ে। সেটা যদি নিজের মেয়ে হতো তাহলে তারাও একমত হতো আমার সঙ্গে। আর মেয়েদের বাবা মাকে বলবো, আজকের ডেটে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ এই ঘটনাতে আমরা জানতে পেরেছি যে একটা মেয়েও কিন্তু জড়িত ছিল এই ঘটনার সঙ্গে। তো আজকের ডেটে কাউকে বিশ্বাস করা যায় না। মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, সেই ব্যাপারে একটু খোঁজ খবর রাখো। বেশি স্বাধীনতা দিয়ে দিও না, বেশি স্বাধীনতা দিলে এরকম ধরনের বিপদ ঘটার সম্ভাবনাও বেশি। আরও একটা ভিডিও ভাইরাল হতে আমরা দেখছি, যেখানে রাজ্যের সিএম, ওনার মুখে এই কথাটা মানায় না। উনি যেখানে বলছে যে যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য যদি কিছু করতে চাও 10 লাখ টাকা আমরা দিতেই পারি। তো এটা একটা সিএমের মুখে এটা মানায় না। হয়তো পার্টির লোক এর সঙ্গে জড়িত, আর কোন পার্টিকেই বা কী বলবে বলতে, এর আগেও অনেক কেস আমরা দেখেছি, পার্টির লোক যখনই জড়িত থাকে তখনই কেসটা ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়। তো যাই হোক, আন্দোলন আমরা করছি যতদিন এর সঠিক বিচার হচ্ছে, ওই 8-10 বছরের জন্য জেল তারপর বেল, এরকম বিচার আমরা চাই না। এটার একমাত্র শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তো যতক্ষণ না আমরা এইভাবেই যেন আন্দোলনটা চালিয়ে যাই, যাতে ভবিষ্যতে আমাদের এই দিন আর না দেখতে হয়। এইটুকুই বলবো, এটাই আমার মতামত। তোমাদের কি মতামত আছে আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো।